আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি মারজান কবির। আপনারা দেখছেন এশিয়া ব্রডকাস্ট। আজকের প্রতিবেদনে জানাবো ঢাকা শহরের আলোচিত চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্ত রিয়াদকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে কথা লড়াই। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, অন্যদিকে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের। নাহিদের বিস্ফোরক অভিযোগের জবাবে সায়ের যা লিখেছেন তা নিয়ে আজকের বিস্তারিত প্রতিবেদন। সম্প্রতি রাজধানীর গুলশান এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ হাতে নাতে ধরা পড়েন। এই রিয়াদ দীর্ঘদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। আর এই ঘটনার পর থেকেই আলোচনায় উঠে এসেছে তার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি। এ নিয়ে নাহিদ এবং অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের একে অপরের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নাহিদ ইসলাম তার ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দেন, যেখানে তিনি সাংবাদিক জুলকার নাইন সায়ের বিরুদ্ধে বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। নাহিদের পোস্টের মূল দাবি ছিল 2 অগাস্ট 2024 রাতে জুলকার নাইন সায়েররা একটি আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এজন্য ছাত্র সংগঠকদের উপর চাপ প্রয়োগ করে বলা হয়েছিল যেন তারা এক দফা আন্দোলনের ঘোষণা দেয় এবং আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তিনি আরও দাবি করেন সায়ের গ্যাং বরাবর তাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে চেয়েছে, এ কাজে ব্যবহার করেছে সাদিক কায়েমদের। আরও অভিযোগ করেন কল রেকর্ড ফাঁস, চরিত্রহরণ, সার্ভেইলেন্স, প্রোপাগান্ডা সবই চালিয়ে যাচ্ছে সায়ের পক্ষ। নাহিদের ভাষায় বাংলাদেশে সিটিং মন্ত্রীদের বিরুদ্ধেও এত অপপ্রচার হয়নি যতটা আজ আমাদের বিরুদ্ধে হচ্ছে। এই পোস্টের জবাব দিতে দেরি করেননি জুলকার নাইন সায়ের। বিকেল 3টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, নাহিদ ইসলাম, আপনার অবগতির জন্য জানাচ্ছি রিয়াদকে কোনো সার্ভেইলেন্সে আমি রাখিনি। সিসি ক্যামেরার ফুটেজও আমার কাজ নয়, তবে আমি জানতাম সে আপনার শেল্টারে ছিল। এমনকি আপনার ও আপনার বাবার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও পরে জানতে পেরেছে। তিনি আরও বলেন, আপনি আমার উপর ক্ষেপে গেছেন ভুল তথ্যের কারণে। আপনাকে কেউ কিছু বলেছে, রিয়াদকে ধরিয়ে দেওয়ার পেছনে আমি বড় ভূমিকা রেখেছি, যা একদম সত্য নয়। সায়ের দাবি করেন রিয়াদকে গ্রেপ্তারের ঘটনায় তার কোনো হাত নেই, বরং তিনি চাঁদাবাজি, অপশক্তির শেল্টার দাতা এবং ভেতরের ষড়যন্ত্রের বিরুদ্ধে সাংবাদিক হিসেবে তার অবস্থান তুলে ধরেছেন মাত্র। এই ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক আলোচিত হলেও এনসিপি এখন আর কোনো মন্তব্য করতে রাজি নয়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এখন নতুন করে প্রশ্ন উঠছে, চাঁদাবাজ রিয়াদ আসলে কার শেল্টারে ছিলেন? সাংবাদিক জুলকার নাইনের বিরুদ্ধে নাহিদের অভিযোগ কতটা সত্য, কতটা রাজনৈতিক প্রতিহিংসা? ফেসবুক যুদ্ধের বাইরে কি আইনি ব্যবস্থা নেওয়া হবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, ঢাকা শহরে চাঁদাবাজি, রাজনৈতিক সুরক্ষা আর সাংবাদিকতা, এই তিনটি জিনিস এখন কিভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে? দর্শক, আপনারা কি মনে করেন এই বিরোধ কেবল ব্যক্তিগত, নাকি এর পেছনে লুকিয়ে আছে বৃহত্তর কোনো রাজনৈতিক বা প্রভাবশালী নেটওয়ার্ক? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে।